আমার বন্ধুগণ, আমার মনোনীত যেই দিন ধর্ম তোমাদেরকে আমি দিয়েছি, এই দিন ধর্মের দাওয়াতে তোমাদেরকে যারা ফলো করেছে, তোমাদেরকে যারা তোমাদের কথাগুলো যারা বিশ্বাস করেছে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট কিনা? আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আর কারো দরকার আছে? আল্লাহ নিজে বলতেছে। এই প্রশ্ন আল্লাহ ছুড়ে দিয়েছেন নবী এবং নবীদের অনুসারীদেরকে। নবী এবং নবীদের অনুসারী যারা আছো, তোমাদের জন্য আমি আল্লাহই তো যথেষ্ট, আর কারো কোনো দরকার আছে? আর কারো কোনো দরকার নাই। কেন বলছে এই কথা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে 6600 বা তার কম তার বেশি অনেক মতনক্য আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। যতগুলো আছে কোরআনেই আছে। এত পরিমাণ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শুধু একটা বিষয় সতর্ক করেছেন বারবার, বান্দা তুমি পৃথিবীর জমিনের মধ্যে যতটা সময় অবস্থান করবে, ওই অতটা সময় আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর হুকুম আহকাম মানা ছাড়া আর কারো কাছে নত হওয়ার কোনো দরকার নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি শুধু আমার ইবাদত করবে এবং তোমার যা সাহায্য দরকার, সহযোগিতা দরকার, সেবা দরকার, সুশ্রী দরকার, সমস্ত বিষয়, সমস্ত চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য, পূরণ করার জন্য বসে আছি, ঠিক কিনা? তাহলে সব চাহিদা কে পূরণ করবেন? আল্লাহ। আমার সব চাহিদা, একজন মানুষের শারীরিক, মানসিক, তার চিন্তা ভাবনা, হালাল যত প্রকার চাহিদা আছে, সমস্ত চাহিদা যদি আল্লাহ পূরণ করে, তাহলে আমাকে আর কারো কাছে যাওয়ার দরকার আছে নাকি? কারো কাছে যাওয়ার দরকার নেই। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আল্লাহর পক্ষ থেকে যে কোরআনুল কারীম পেয়েছেন, এই হচ্ছে মেরাজের মাস। কি মাস? মেরাজ, রজব মাস। কি মাস এটাকে বলা হয়? রজব। সামনে আসতেছে কি? শাবান। তারপর আসতেছে মহা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই রজব মাসে বান্দাদের ধর্মে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, দুনিয়ার জমিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে নিমিষের মধ্যে মসজিদে হারাম থেকে, মসজিদে আকসা থেকে আমি আল্লাহ নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়া একটা জ্ঞান তেনাকে আমি দিয়েছি, যেই জ্ঞানটা তিনি তোমাদের মধ্যেই ছড়িয়ে দিয়েছেন। এই জ্ঞানের মধ্যে কয়েকটা পয়েন্ট হচ্ছে, এক নাম্বার পয়েন্ট হচ্ছে সালাত, এবং এই মেরাজ থেকে পেয়েছি আমরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আছে না নাই? কিন্তু আছে তো বটে। নামাজের মধ্যে আমরা অনেক দোয়া পাঠ করি, আফসোসের বিষয় ওই দোয়াগুলোর বাংলা শাব্দিক অর্থটাও আমরা জানি না, ঠিক কিনা? না জানার কারণে এর মধ্যে কোনো মাহাত্ম্য পাই না, গুরুত্ব পাই না, এর মধ্যে কোনো আবেগ নাই, ভালোবাসাও কম। কেননা আমি যে কি বলতেছি আমি নিজেই তা জানি না। যদি আমাকে জানতে হয় মাতৃভাষায়, অন্তপক্ষে আমাকে এই আরবি আয়াতগুলোর, দোয়াগুলোর কিছু ধারণা নেওয়ার দরকার আছে না নাই? আছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, আমার আত্মার শারীরিকের যত ইবাদত আছে কার জন্য? কোন মানুষের জন্য?
কারণ আমি তো সূরা ফাতিহাতে বলছি কি ইয়্যাকা না'বুদু, শুধু তোমার ইবাদত করব, শুধু তোমাকে আমি ডাকবো, শুধু তোমার হুকুম মানবো। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমার যদি কোনো কিছুর দরকার লাগে, আমার চাহিদা সংক্রান্ত যত রকম চাহিদা আছে, আল্লাহ তোমার কাছ থেকে যা প্রাপ্য আমি প্রত্যেকটা চাহিদাই তুমি পূরণ করো চাওয়ার আগেই, ঠিক কিনা? প্রশ্ন হলো, যারা নামাজ আদায় করে তারা খেয়ে থাকে, আর যারা নামাজ আদায় করে না তারা কি না খেয়ে থাকে? সবাই খায়। পৃথিবীতে কেউ না খেয়ে আছে? থাকবেও না। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ না খেয়ে মৃত্যুবরণ করবে না। সবাইকে আল্লাহ খাওয়ান, কিন্তু খাওয়ার কিছু কোয়ালিটি আছে না নাই? সয়াবিন তেল বোতলজাতটা বেশি ভালো নাকি, আর খোলাটা একটু, একই তো তেল, খোলাটা একটু সমস্যা, খোলাটা মানুষ কিনতে চায় কম, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তারাই খোলা তেলটার দিকে বেশি ঝুঁকে, ঠিক কিনা? তাদের কত হলো, খাইলেই হলো। চাউল 30 টাকারটাও খায়, 70 টাকারটা খায়, আবার 100-150 টাকা দামের চাউল আছে না নাই? তাহলে সবগুলো নামের পিছনে কি আছে? চাউল। সবগুলো নামের পিছনে কি? চাউল। তাহলে পার্থক্যটা কি? কোয়ালিটি। পার্থক্য কি ভাই? আমি যে আপনাদেরকে কথা বলাচ্ছি, আপনারা কি রাগ করছেন? ভাই আমি একটু ছোটখাটো মানুষ, আমার কথা হলো প্রতিক্রিয়া যদি না আসে শর্ট হয় না, প্রতিক্রিয়া আসতে হবে, তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ের কথার ভিতরে একটা সৌন্দর্য, একটা তথ্য আলোচনার প্রকাশ হয়। আর আপনারা যদি চুপ করে এখন বসে থাকেন, আমি কি কবরস্থানে ওয়াজ করছি না আসলে কোনো জনসম্মুখে ওয়াজ করছি? না, আমি বলি এই মসজিদে জুমার সময় যারা একটু ওই যে ঘুমায়, অনেকে আছে মসজিদে জুমায় আসলে মাশাআল্লাহ সারা সপ্তাহের ঘুম ওই সময় ঘুমিয়ে ফেলে, আছে না? আছে না? কিন্তু এই যে হুজুর গত জুম্মায় আলোচনা করছে, আমি ওনার আলোচনা শুনছি, উনি খুব ভালো মানের একজন আলেম, আমাদের ওস্তাদ, তিনার কথা কি কোনো দুর্বল? কথা দুর্বল, কিন্তু সামনে যারা বসে আছে তারা খাইতেছে না। কেন? ওই যে ঘুমায় যাচ্ছে। হুজুর যা কইতেছে, হুজুর তো কথা বন্ধ করছে না, ঠিকই বলতেছে। তাইলে শোনা খালি কান দিয়েই শোনে না, কান ছাড়া আরো কিছু শোনার আছে। অন্তরের কান দিয়ে শুনতে হলে আপনাকে জাগ্রত থাকতে হবে, ঘুমাইলে চলবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেহেতু এখন স্কুল মাদ্রাসায় পড়ার বয়স আর আছে, স্কুল মাদ্রাসার পড়ার বয়স এখন আপনাদের আছে? নাই। তাহলে দিন ধর্ম কি শিখার দরকার নাই? কোথায় শিখব? দিন ধর্মগুলো শিখতে হলে দিনই মজলিসের ভিতরে আসতে হবে, নামাজের মধ্যে আসতে হবে, সালাতের মধ্যে আসতে হবে, জামাতে শরীক হতে হবে, এবং ইমাম সাহেব যা জুমার খুতবা আলোচনা করবে কোন আলোচনাটাকে মন দিয়ে শুনতে হবে, কারণ এটাই হচ্ছে আমার জন্য শিক্ষার ব্যবস্থা। এখান থেকে তথ্যগুলো নোট করতে হবে এবং আমার জীবন দশার মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে আমরা আলোচনা করতেছিলাম কি? তেলের কোয়ালিটি, চাউলের কোয়ালিটি, নাকি? চাউল তো সবগুলাই পাথর মিশ্রিত চাউল আমাদের দেশে আছে। 10 টাকার চাউল আমাদেরকে খাইয়ে গেছেন, 10 টাকার চাউলও মানুষ খেয়েছে, কিন্তু 10 টাকার চাউলটা সেই লোক খেয়েছে যার খালি ভাত খাওয়ার দরকার, ঠিক কিনা? আর 100 টাকার কেজি চাউল ওই লোক খাইছে যার ভাত